নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই শারদীয়া শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজো সবার ভালো করো। পুজো যদি অলরেডি শুরু হয়ে গেছে, যাই হোক, তো পুজোর মধ্যে তো 3টে বাংলা ছবি রিলিজ করেছে, দেখা শুরু করে দিয়েছি। এখন দেখে আসলাম বহুরূপী বেলঘরিয়া রূপমন্দির সিনেমা হল থেকে। এরপরে টেক্কা দেখতে যাব, বিকেল 4টে বাজে শো আছে। যখন তোরা ভিডিওটা দেখবে তখন আমি হয়তো বসে হলে টেক্কা সিনেমাটা দেখছি। টেক্কা রিভিউ রাতে আসবে আর কি। তো এখন কথা হলো বহুরূপী সিনেমাটাকে নিয়ে। উইন্ডোজের সিনেমা, ডিরেক্ট করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, এবং এই ছবির মধ্যে ফিচার করেছে শিবপ্রসাদ নিজে, তার সাথে আবির রয়েছে, রীতা ভরি আছে, কৌশানী আছে, এবং আরও অনেকে ছবির মধ্যে অভিনয় করেছেন। এবারে আমি এই ছবির গল্প সম্বন্ধে বিশেষ কিছু বলার প্রয়োজন মনে করছি না, কারণ পুজোর মরশুম আর পুজোতে সবাই বাংলা সিনেমা বেশি প্রেফার করে। তো ট্রেলারে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে, সেই আইডিয়া নিয়ে নিকটবর্তী হলে যাও এবং হলে বসে সিনেমাটা উপভোগ করো। আমি এখানে শুধুমাত্র সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নেই মূলত কথা, রিভিউটা মূলত করব। সিনেমাটার মধ্যে আমার কাছে বেশ কিছু জিনিস পজিটিভ লেগেছে, আবার কিছু জিনিস আমার নেগেটিভ লেগেছে। তো পজিটিভ দিক হচ্ছে যে এই ছবিটার যে কনসেপ্ট, দেখো, প্রথম কথা হচ্ছে যে বাংলাতে এর আগে হাইস্ট ফিল্ম বা এটাকে একটা কেপার জনরার ফিল্ম বলাই বেটার আর কি। তো এরকম জনরা নিয়ে কাজ এর আগে বাংলাতে হয়নি, সেটা একটা প্রশংসা করার মতো জিনিস। দ্বিতীয় হচ্ছে এই ছবিটি লুক অ্যান্ড ফিল। ছবিটা একদম বাঙালি কালচারের কথা মাথায় রেখেই উইন্ডোজ বানিয়েছে। মানে এই যে বাংলাতে একসময় যে বহুরূপী কালচার যে একসময় খুব জনপ্রিয় ছিল, সেই কালচারটাকে যেভাবে তারা এক্সপ্লোর করেছে এবং সেটাকে এই হাইস্টের মধ্যে বা এই কেপার জনের যেভাবে তারা কাজে লেগেছে এই বাংলা কালচারটাকে, সেটা কিন্তু দেখবার মতো আর কি। ছবির যে লুক অ্যান্ড ফিল, যে ক্যামেরার কাজ, যে মেকিং, প্রোডাকশন ভ্যালু, সব কিছু হচ্ছে একদম মানে দেখে মনে হয় একটা রুটেড বাংলা সিনেমা দেখছি, যার মধ্যে হাইস্ট জিনিসটাকে বা এই কেপার জনরাটাকে খুব সুন্দরভাবে, খুব অর্গানিকভাবে এখানে ব্লেন্ড করা হয়েছে। এছাড়া ছবির মধ্যে ভালো দিক হচ্ছে যে ছবিটার মধ্যে আবির এবং শিবপ্রসাদের মধ্যে যে ফেসে যে টাসেল দেখা যায় সেটা কিন্তু বেশ জমজমাট, বেশ ভালো দেখবার মতো। সেটা ছবিটা সিস্টেম নিয়ে কথা বলছে, ছবিটা মানে কিছু পলিটিক্যাল পোকিং করছে, কিছু জিনিসের উপরে কোশ্চেন করছে, যেটা অবশ্যই দেখবার মতো। এবং ছবির মধ্যে পারফরমেন্স, এই ছবির মধ্যে যদি আমি বলি দুজনের কথা এখানে বলে, এক হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি, দারুণ কাজ করেছে, ভীষণ ভালো অভিনয় করেছেন উনি, এবং কিছু জায়গায় তাকে দেখতে অনেকটাই জো পেসির মতো লাগে দেখতে। মানে মানে উনি একজন তো খুব ভালো অভিনেতা, এবারে উনি যখন নিজেকে প্রেজেন্ট করছেন ওরকম ছোটোর ওখানে সিগারেট খেয়ে স্লো মোশনে হেঁটে আসছেন ঘ্যাম ফ্যাম নিয়ে আর কি, তো ওকে ওনাকে দেখে মানে সলিড লাগে দেখতে একদম আর কি। মানে ওনার তো সেরকম মানে খুব যে মাস্কুলার চেহারা বা খুব লম্বা আছে তা তো না, ছোটো ঘরে বেটা ঘরে চেহারা না, কিন্তু মেন হচ্ছে এটা রেঞ্জ। মানে উনি যেহেতু খুব ভালো অভিনেতা, উনি ক্যারেক্টার এমনভাবে পোর্ট্রে করেছেন দেখবার মতো আর কি। এবং ব্যাংক ডাকাতির সিনগুলো সেগুলো কিন্তু দেখে বেশ মজা আসে আর কি, ঠিক আছে। এবং আবিরের কথা বলতে হয়, আবির এখানে বেশ ভালো কাজ করেছে। সাপোর্টিং কাজটি বলবো রীতা ভরি আছে, আচ্ছা কৌশলের কাছে আমার বেশ ভালো লেগেছে। রীতা ভরিকে আমার এখানে মোটামুটি লেগেছে, রীতা ভরিকে আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, রীতা ভরি ঠিকঠাক আর কি, ক্যারেক্টার সেরকম কিছু নেই আর কি। যাই হোক, তাকে মোটামুটি লাগে। সাপোর্টিং কাজে আছে তাদের কাছে আমার যথাযথ লেগেছে আর কি। তো এগুলো ছিল ছবির পজিটিভ দিক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ছবির ক্লাইম্যাক্স দুর্দান্ত, ক্লাইম্যাক্স ব্রিলিয়ান্ট, দারুণ ক্লাইম্যাক্স আছে, টুইস্টটা আসে, সেই টুইস্টটা জাস্ট দুর্দান্ত, জাস্ট ব্রিলিয়ান্ট আর কি। তো এগুলো ছবির মধ্যে পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা কোথাওই, মানে পুরো ছবি জুড়ে কোথাওই খুব একটা কিন্তু বিশাল কিছু হাই দিতে পারে না। তার কারণটা হচ্ছে এই ছবিটার মধ্যে আবির আর রীতা ভরির মধ্যে যে ট্র্যাকটা দেখানো হচ্ছে সেটা আমার কাছে কমপ্লিটলি বেসলেস লেগেছে। মানে রীতা ভরি যে মেন্টাল হেলথ, আবির চিন্তিত, হ্যান ত্যান, এই জিনিসটা না, মানে এটা খুব পুরনো জিনিস হয়ে গেছে যে মানে একটা পুলিশ অফিসার থাকছে, তার ওয়াইফের সমস্যা আছে, সেটা একটা এফেক্ট তার কাজে এসে পড়ছে, এইটা পুরনো হয়ে গেছে। এবং কি হচ্ছে, এটা না
মূল যে গল্প, মূল যে ন্যারেটিভ, তার সাথে কিন্তু বিশেষ কিছু কিন্তু অ্যাড কিন্তু করছে না। ঠিক আছে, এই একটা ছবিটার মধ্যে সমস্যা আমার মনে হয়েছে, যে কারণে ছবিটার মধ্যে ছবিটার রান টাইমটা এক তো বেড়ে গেছে, দ্বিতীয় হচ্ছে যে ছবিটার মধ্যে এই যে ইনভেস্টিগেশন যে প্রসেসটা, সেটা তো মানে সেটা কোথাও একটা হাই দেবে তো, কিন্তু হাই দিতে পারছে না। তার কারণ হচ্ছে যে যখনই ট্র্যাকটা চলে আসছে তখনই কিন্তু মানে ওই যে থ্রিলিং যে একটা ভাইব, সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ছবির মধ্যে গান যদি বলি, আমার গানের প্লেসমেন্ট ভালোই লেগেছে বলবো। বিশেষত সবথেকে ভালো লেগেছে আমার শিমুল পলাশের গানগুলো কিন্তু ভালো, কিন্তু লাস্টে যে তুই আমার হয়ে যায় গানটা, ওই গানটা যে জায়গায় আসে সেটা গানটাকে পুরোপুরি একটা মিসপ্লেস করা হয়েছে আর কি। এটা একটা মনে হয়েছে ছবিটাকে মানে আরও বেশি কম্প্যাক্ট করা যেত। যদি মানে ঋতবের ট্র্যাকটা প্রথম কথা দরকার ছিল না, তাকে একটা নর্মাল ওয়াইফ হিসেবে দেখালো যে তার কোনো ওরকম মেন্টাল সমস্যা নেই, তাকে নর্মাল হিসেবে দেখালো, কিন্তু কিচ্ছু কিন্তু ক্ষতি হয়ে যেত না। বরঞ্চ সেটার জায়গাতে যদি শিবপ্রসাদের আবিরের মধ্যে টাসেল যদি আরেকটু যদি বেশি যদি জোর দিত, তাহলে আমার মনে হয় ছবিটা আরও অনেক বেটার হতে পারতো। তো ওভারঅল বলবো যে বহুরূপী আমার বেশ ভালো লেগেছে, তবে বহুরূপী আমার কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু কিন্তু মনে হয়নি আর কি। আমার ছবিটা থেকে আরও বেশি এক্সপেকটেশান ছিল, বাট সেটা কোথাও গিয়ে ফুলফিল হয়নি। তাই সব মিলে বহুরূপীকে আমি দেবো 7.7 আউট অফ 10। আমি এটাকে হয়তো 8 বা 8-এর বেশি দিতে পারতাম যদি ছবিটার মানে রাইটিং যে একটু বেটার যদি হতো আর কি। মানে এর সাথে ঋতবের ট্যাগটাকে যদি না রাখতো ছবিটার মধ্যে, তাহলে সেক্ষেত্রে ছবিটাকে আরও বেশি রেটিং দিতে পারতাম। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটা বলবো যে বাংলা কালচারের মধ্যে বা বাংলা এই বহুরূপী কালচারের মধ্যে যেভাবে এই হাইস্ট জনরা বা কেপার জনরাবে ব্লেন্ড করা হয়েছে, সেটার জন্য ছবিটা কিন্তু অবশ্যই প্রশংসা প্রাপ্য আর কি। তো বহুরূপী যারা এখন অবধি দেখনি, আজকে ছবিটা রিলিজ করলো, নিকটবর্তী হলে যাও, দেখে ফেলো এবং জানাও কমেন্টে বহুরূপী তোমাদের কীরকম লাগলো। আর যাদের বহুরূপী দেখা হয়ে গেছে, যারা দেখে নিয়েছো, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও। এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমাকে সহজেও শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।